পারমাণবিক উত্তেজনায় টালমাটাল মধ্যপ্রাচ্য। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় রীতিমতো অশান্ত পুরো অঞ্চল। ঠিক এমন এক সংকটময় মুহূর্তে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ ভোট। সেখানে 149টি দেশ এই প্রস্তাবের সঙ্গে ভোট দিলেও ভারতসহ 19টি দেশ ভোটদানে বিরত থাকে। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে ভারতের অভ্যন্তরেই। এই সিদ্ধান্তকে লজ্জাজনক ও হতাশাজনক বলে আখ্যা দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এক্স এবং ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এ ধরনের অবস্থানের পেছনে কোনো নৈতিক ভিত্তি নেই। ন্যায়ের পক্ষে দাঁড়াতে সাহস লাগে, আর সেটাই প্রকৃত নেতৃত্বের পরিচয়। প্রিয়াঙ্কা আরও বলেন, ভারতের বর্তমান অবস্থান আমাদের স্বাধীনতা আন্দোলনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক, যেখানে 60,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। সেখানে চুপ করে থাকা এক ধরনের নীরব মদত। উল্লেখ্য, এর আগেও পার্লামেন্ট অধিবেশনে প্যালেস্টাইন লেখা ব্যাগ বহন করে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। বিশ্লেষকদের মতে, ভারতের এই অবস্থান ঘিরে দেশটিতে নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে। এক পক্ষ বলছে এটি ভারতের পররাষ্ট্রনীতির ভারসাম্য বজায় রাখার কৌশল। অন্য পক্ষের ভাষ্য, এই সিদ্ধান্ত মানবিক মূল্যবোধ বিসর্জনের এক দৃষ্টান্ত। বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের সম্ভাব্য পারমাণবিক সংঘাতের আশঙ্কায় উদ্বিগ্ন, তখন দক্ষিণ এশিয়ার প্রধান শক্তি হিসেবে ভারতের ভূমিকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।